বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালেহিনের ৭৩ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা ভালো কাজের পথ অনেক, এই নিয়ে আমাদের কিছু হাদিস নিয়ে আমরা আলোচনা করছি। এখানে যে হাদিসটি এনেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহ। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন হাদিসটি, যে মসজিদে হেঁটে যাওয়া আসলে অনেক বড় একটা সওয়াবের কাজ। আমরা যে মসজিদে যাচ্ছি ভাইরা, ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যাচ্ছি, এটিতে আমাদের উপরে জমাতে নামাজ পড়াটা আমাদের উপর ওয়াজিব। আবার প্রতি কদমে কি হচ্ছে, একটা গুনাহ মাফ হচ্ছে, আবার একটি নেকি বাড়তেছে। সেজন্য অনেক সাহাবারা দেখেন তাদের ঘর কি করতো, মসজিদ থেকে দূরে নিত, যেন বেশি হাঁটতে পারে। মানে কত যে ওদের প্ল্যান, কত নিয়ত। আমরা তো যত চাই যে মসজিদের সাথে লাগানো যেন হয় একদম, মানে যত হাঁটা কম হয় আর কি। এটাও আমাদেরটাও অনেক সময় আমাদেরও ভালো নিয়ত, যে অনেক সময় দেখা যাবে যে মসজিদ থেকে দূরে হইলে ছেলেমেয়েরা আমরা যাইতে যাবে না, কাছে হইলে তার মানে এটা হচ্ছে বেশি সওয়াবের তার নিয়ত আর কি, সাহাবাদের আর কি। তো একদিকে তো আমাদের যখন নাকি মসজিদে হেঁটে যাবে, তার প্রতি কদমে একটা সওয়াব হচ্ছে, একটা গুনাহ মাফ হচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি হাদিসে, যে কেউ যদি মসজিদে যায় সকালে অথবা মানে সন্ধ্যায় মসজিদে যায়, যখনই মসজিদে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বেহেশত কি জান্নাত কি করে, একটু রেডি করে, একটু মেহমানদের জন্য যেরকম রেডি করে প্রস্তুত, মানে সে এই ব্যক্তি জান্নাতি, তার জন্য জান্নাতটা আরও কি রেডি করে, সুন্দর করে। মানে এই কথার উদ্দেশ্য তাকে কি, তার জন্য সম্মান এই ব্যক্তির জন্য, যে যখন নাকি সে মসজিদে যায় তখন তার জন্য জান্নাত রেডি করা হচ্ছে, জান্নাত তার জন্য রেডি করা হচ্ছে, যত সুন্দর আরও সুন্দর করা হচ্ছে, আরও রেডি করা হচ্ছে আপনার জন্য। এটা আপনার জন্য সুখবর, যারা নাকি মসজিদে কি করে, হেঁটে হেঁটে যায়। আর শুক্রবারে তো কথাই নেই, আমি শুক্রবার নিয়ে ইনশাল্লাহ, শুক্রবারে হেঁটে যাওয়া আরও অনেক বেশি ফজিলত, ইনশাল্লাহ তা নিয়ে আবার বিস্তারিত ইনশাআল্লাহ আলাদাভাবে আলোচনা করব। এটা হলো এমনি মসজিদে গেলে এই সওয়াব, আর শুক্রবারে আরও অনেক বেশি, এটা আমাদের মানে কল্পনা আমরা করতে পারবো না, এত বেশি সওয়াব রাখা হয়েছে শুক্রবার যদি কেউ মসজিদে হেঁটে যায়। আচ্ছা, তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া নিসা আল মুসলিমাত, এটা মহিলাদেরকে বলতেছে, যে সমস্ত মহিলারা মুসলিমাত, মহিলা নারী যারা মুসলিম, তাদেরকে বলতেছেন যে হে মহিলারা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিন শাহ। ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন, যে বলছে তোমরা হেই মহিলারা, মুসলিম মহিলারা, তোমরা কোনো কোনো আমলকে কি করিও না, ছোট চোখে দেখিও না। যদিও তোমরা তোমাদের প্রতিবেশীকে কোনো হাদিয়া দাও, হাদিয়াটা যদি একদম ছোট হয় তাও হাদিয়া দিও, যদি ওইটি কি হয়, বলতেছে ছাগলের কি খুর, ছাগলের যে পায়ের নিচের অংশ ওইটাও একরকম পায়ে রান্না করে খাওয়া যায়, পরিষ্কার করে আর কি, ওইটাও যদি দিতে হয় ওইটাও কি দিও। মানে এইটা দিলে দিব না দিও, ওইটা যদি হাদিয়া দিও, ওইটাও মানে ছোট, যে কোনো হাদিয়াকে ছোট মানিও না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কেউ যদি কিছু রান্না করে কি করবে, তার যেন ঝোল একটু বাড়িয়ে দেয়, তার প্রতিবেশীকে কি দেয়, প্রতিবেশী দেয় ঝোল। আপনি রাঁধছেন, প্রতিবেশী একটু দেন, একটু মহাব্বত বাড়ে। দেখবেন যে প্রতিবেশী আগে বেশি ছিল, এখন কমে গেছে। আগে আমাদের দেখা যায় তো ও প্রতিবেশী ওকে দিত, এত যে প্রতিবেশীর মধ্যে এত মিল মহাব্বত,
এখন অবস্থা হয়েছে যে প্রতিবেশী চিনেই না, কিন্তু আগে এটা আমাদের বেশি দেখতাম আর কি, প্রতিবেশীর যে মহাব্বত। এটা একদিকে আমরা বুঝতে পারলাম যে ছোটোখাটো হাতিয়া হইলেও দিও, আবার আরেকখানে বোঝা যায়, আরেকদিকে বোঝা যায় যে তোমাকে যদি কোনো হাতিয়া দেওয়া হয় যতই ছোট হোক তাহলে কি এটাকে নিও। হাদিয়াকে ছোট বানাইও না, দেওয়ার ব্যাপারেও যেটা হাতিয়া আপনি জোট্টু সব দিয়ে দিবা। আবার আপনি যদি হাদিয়া কেউ দেয় কি করবা? গ্রহণ করবা। হাদিয়া গ্রহণ করাটা কিন্তু অনেক বড় একটা ইমানের একটা লক্ষণ। অনেক ভাইরা আছে ছোট হাতিয়া গ্রহণ করে না। আমরা প্রবাসী যারা আছে আর কি, দেখবেন আর কি, অনেক সময় দেশে গেছেন, কাউকে আপনি হাদিয়া দিলেন, আপনি যেটুকু সমর্থ আছে, হাদিয়া দিলেন, ছোটখাটো হাদিয়া দিচ্ছেন, সে রাগ, কবুল করো না। আমি নিজেই ছোট ছিলাম, আমি ছোট বয়স মনে হয় 13 বছর হইতে পারে, 13-14 এরকম হবে। তো আমি আমার এক লোককে পছন্দ করতাম, তাকে একটা আতর দিয়েছি, আমার ছোট, তাকে আতর দিয়েছি। সে আতরটা দেখে আমাকে বলতেছে ভালো না, এটা আতর না, নিব না আমি। আমাকে ফেরত দিছে আতরটা। তো সে মানে তার উদ্দেশ্য হলো আমি আরো বড় হাদিয়া চাই। এখন কথা হলো এই যে হাদিয়া ফেরত দেওয়া, সে মানে কত যে মানুষকে, কেউ যদি কারোর হাদিয়া ফেরত দেয় তাহলে কত মনে কষ্ট আসে। আর যে হাদিয়া দিচ্ছে সে এমন আছে আর কোনো হাদিয়া দিবে না আপনাকে, আর পরে যদি দেও তাও তার মনে কষ্ট থাকবে। সেজন্য হাদিয়াটি যতটুক হয় নিবেন। আপনার পছন্দ হচ্ছে না, আপনি অন্য কাউকে দিয়ে দেন। আবার এটা তো হাদিয়া, আপনার থেকে কোনো পয়সা নেই না, সে হাদিয়া দিচ্ছে। সেজন্য হাদিয়া দেওয়ার ব্যাপারেও যদি ছোটোখাটো হয় এটা তাও দিবেন, যদি আপনি এটাকে ছোট মনে করবেন না। আবার হাদিয়া গ্রহণের ব্যাপারেও যদি যতই ছোট হাদিয়া হোক তাও কি হাদিয়াটা গ্রহণ করবেন। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বা। ঈমানের কয়েকটি শাখা আছে। ঈমানের কি আছে? কয়েকটি শাখা আছে, অনেক শাখা আছে। হয় এটি প্রায় 71 থেকে 79 পর্যন্ত হইতে পারে, অথবা 61 থেকে 69 পর্যন্ত হইতে পারে। আমরা বেশি ধরি তাহলে 79, কম ধরলে 69। এটা মানে ইমানের শাখা, ইমানের আলামত। এই কাজটি ইমানি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবচেয়ে ফাআফদালুহা, এই ইমানে মানে একটা, যেমন ধরেন এই যে ইমানে যে শাখা আছে, একটা গাছে বিভিন্ন শাখা আছে, ইমানে বিভিন্ন শাখা আছে। তো মূল যেটা সবচেয়ে স্ট্রং, সবচেয়ে মূল যে ইমানের, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এটা কি সবচেয়ে মূল এই শাখার মতো। সেজন্য অনেক কিছু কিছু আলেমরা বই লিখেছে ইমানের শাখা, কি কি ইমানের শাখা আছে, শুআবুল ঈমান, এভাবে ইমানের শাখা নিয়ে বই লিখেছেন। তো এখন এখানে বলতেছে সবচেয়ে যেটা উত্তম সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো কোনো সন্দেহ নেই, ইমানে সবচেয়ে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সব কাজ করলেন কিন্তু লা ইলাহা বললেন, লাভ আছে? লাভ নেই। সবচেয়ে মেন হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াদনাহা, একদম যেটা মানে আমরা সবচেয়ে জানলাম যে সবচেয়ে উত্তম লা ইলাহা ইল্লাল্লাহ। একদম ছোট বলছো একদম ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। যে সবচেয়ে ছোটটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করলো? আগা এবং গোড়া শিখিয়ে দিল। আগাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, না গোড়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এর ভিতরে আরো অনেক আছে।
বলতেছে আরেকটি দেখাই দিছে যে ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা করাটা এটাও কি ঈমানের একটি অংশ, ওইটা একটা শাখা লজ্জা করা। সেজন্য লজ্জা বলছে আল হায়া, লজ্জা করাটা সবই উত্তম, লজ্জা করাটা ভালো, কিন্তু যেই লজ্জা আপনাকে জ্ঞান অর্জন করতে বাধা দিবে ওইটাও কিন্তু ভুল। মানে আপনি এখন একটা, আমি আপনাকে পড়াচ্ছি, একটা জিনিস হয়তো বুঝেন নাই, লজ্জা করতেছে প্রশ্ন করার জন্য, এই লজ্জাটা কি ভুল, এই লজ্জা আপনার জন্য ভুল। অথবা আপনি নামাজ পড়বেন, মসজিদে যাবেন, লজ্জা করছে মসজিদে যেতে, এটা না। লজ্জা যে কোনো লজ্জায় আপনি এখন আপনি যেমন ধরেন খাইতে যাচ্ছেন, খাবেন, মানুষ খাইতে যাচ্ছেন না, এটা ভালো, ঠিক আছে, আলাদা করে খান, এটা লজ্জা ভালো, যে কোনো লজ্জায় ভালো। কিন্তু যেই লজ্জা আপনাকে ইবাদত করতে নিষেধ করবে, জ্ঞান অর্জন করতে আপনাকে বাধা দিবে, এই লজ্জা কি ঠিক না। আপনার পিতা মাতা, অনেক ভাইরা আছে পিতা মাতা খ্যাদমতের ব্যাপারে মানুষের সামনে খ্যাদমত করে না, আমাকে লজ্জা করে, আমার মা আমার বাবা, আমি খ্যাদমত করবো, ওর পা ধরবো আমি, মানে এখন পিতার জুতা খুলে গেছে, পিতাটা জুতা পরাই দিবেন আপনি, মানুষের লজ্জা লাগতেছে, এই লজ্জা আপনার ভুল। মানুষের সামনে আমার পিতার জুতা পরাই দিব আমি, এটা আমার সম্মান। মানে যেই লজ্জা আপনাকে ইবাদত থেকে দূরে রাখবে অথবা জ্ঞান অর্জন করতে দূরে রাখবে, এই লজ্জাটা হইলো, লজ্জা করাটাই হইলো ভুল। কিন্তু এমনি যত রকম লজ্জা আছে সব লজ্জাই প্রশংসনীয়। যেসব মহিলারা মহিলা ক্ষেত্রে যত লজ্জা করবে, পুরুষের সামনে যাবে না, পুরুষের কথা বলবে না, যত লজ্জা করবে ওদেরকে টর্চার করা যাবে না, কারণ কোনো কথা বলতেছে না, কেন যাচ্ছে না কেন, না লজ্জাটাই কি প্রশংসনীয়। তো আমরা এখানে 3টি ইমানের শাখা সম্পর্কে জানতে পারলাম, আরও অনেক বাকি, আরও প্রায় কত যে বেশি ধরে আরও কয়টা বাকি রয়েছে, আরও 76টা বাকি রয়ে গিয়েছে, অথবা 66টা বাকি রয়ে গেছে। তো এখানে আমাদের যে বলেছি যে কিতাব আছে যে ইমানে কতগুলো শাখা আছে ওই সম্পর্কে আমার আসলে খুব ইচ্ছে যে ইমানের শাখা নিয়ে এরকম দার্স দেওয়া, যদি ভবিষ্যতে যখন সুযোগ হয় তাহলে আমরাও দার্স দিব যে ইমানের শাখা নিয়ে, কয়েকটি ইমানের শাখা যেগুলো আছে ওগুলো নিয়ে কিছু দার্স দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তেমন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।